আপনি কি প্রশ্নটা করেছেন? একটু দেখতে চাই আপনাকে। সামনে আসুন। আমি আহসান হাবিব কালবেলা। আপনি সামনে আসুন। বলেন, সমস্যা নাই। না, আপনাকে সামনে আসতে হবে, কারণ আপনাকে কেউ দেখতে পাচ্ছে না। আমাকে কেউ দেখতে পাচ্ছে। আপনাকে একটু চাই সবাইকে দেখাতে। একটু আসুন সামনে। এদিকে দেখান, একটু সবাই অডিয়েন্সের দিকে দেখান। আপনি যে প্রশ্নটি করলেন, যে আমার মনে হয় যে আসলে দর্শকদের ভালোবাসাই সবচেয়ে বড় ভালোবাসা, এবং আপনি কোন মাধ্যম থেকে বলছেন? দৈনিক কালবেলা। দৈনিক কালবেলা থেকে। আপনি যে বললেন যে কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে কোন সিনেমা চালানোর জন্য, আপনি সবাইকে এখন কথা দেন, যদি এটার প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিব, এটা আপনি সবার সামনে এই কথাটা বলুন। দৈনিক কালবেলা যখন নিউজ করে কোনো তথ্য ছাড়া নিউজ করে না, তথ্য প্রমাণের ভিত্তিতে নিউজ করে। তো এই তথ্য প্রমাণ কি আপনি নিয়ে এসেছেন? সেটার জন্য আপনি বারবার ফোন দিয়েছেন, দৈনিক কালবেলায় ফোন দিয়েছেন। আপনার কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। আচ্ছা, আমি আপনাকে বলছি, আপনাদের এই দৈনিক কালবেলাতে কখনোই আমি ফোন করিনি, বরং দৈনিক কালবেলা থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে আপনাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। তো সামহাও আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করিনি বলে হয়তো আপনারা এই ধরনের কাজ করেছেন। আমি এটা আসলে, যদি এই ধরনের সাংবাদিকতা হয় সেক্ষেত্রে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আজকে আহসান হাবিব আপনি দৈনিক কালবেলা থেকে বলছেন যে কাদেরকে ফোন করে কোন সিনেমা চালাতে বলা হয়েছে, তো এই কথাটা আপনি প্রমাণ করতে, যেহেতু আপনি বলেছেন যে আপনার কাছে প্রমাণ আছে, আপনি প্রমাণটা নিয়ে আপনি আপনার কাছে প্রমাণ আছে, আপনি প্রমাণটা প্লিজ দেখেন। না 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 না, এই ধরনের সাংবাদিকতা আমি, শুনুন, আপনার কাছে প্রমাণ থাকলে আপনি প্রমাণটা নিয়ে আসুন। এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেজ করা উচিত, ঠিক আছে? আপনি প্রমাণটা, আপনি এখন কথা বলেছেন, আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে। সো আমি প্রথমেই বলছি যে আমাদের এই ধর, আমি যেটা প্রথমে বলছিলাম যে আসলে সিনেমা ইন্ডাস্ট্রির এই যে একটা নেগেটিভিটি, এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। কারণ আমাদের দর্শকরা আমাদেরকে ভালোবেসে টিকিট কেটে সিনেমা দেখে, এবং যে সিনেমাগুলো ভালো চলছে, দেয়ালের দেশ আমার যে সিনেমাটা, এটা প্রচন্ড প্রশংসনীয় একটা সিনেমা, এবং যারা দেখেছেন আমাদের কাছে সেই দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া আছে। এই সিনেমা চালানোর জন্য আমাদের কাউকে ফোন দেবার প্রয়োজন নেই প্রথমত, এবং I have that guts to challenge you, if you have that guts you will prove everything. আপনি কোনো আর্টিস্টকে বা কোনো মুভি টিমকে নিয়ে এই ধরনের এলিগেশন দেবেন এবং সেটা নিয়ে একটা ইয়েলো জার্নালিজম করবেন, সেটার বিরুদ্ধে আসলে আমাদেরকে কথা বলা উচিত। সো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোন কোয়েশ্চেন? আমাকে শোনা যায়? ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি আসলে মাত্র স্টেজে আসলাম, আমি আর সব সম্মানে যারা অতিথি আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, এবং সেই সঙ্গে আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞতা। এবং আজকের এই ইভেন্টের এই প্রেস মিটে আপনারা এসেছেন, ছবিটিকে সুন্দরভাবে প্রচার করেছেন, অলরেডি অনেক সিনেমা ট্রেইলার গানকে আপনারা রিপ্রেজেন্ট করেছেন দর্শকদের সামনে খুব সুন্দর হেডিংস দিয়ে, এবং আমার বিশ্বাস যে শেষ পর্যন্ত এখন সিনেমা রিলিজ হওয়ার পরও সুন্দরভাবে রিভিউ দিয়ে আমাদের পাশে থাকবেন। আর আসলে আমি একটা বিষয় সবসময় কনফিডেন্টলি ফিল করি যে আমি যখন আমার সিনেমা রিলিজ দিই, আমাদের সিনেমা যখন রিলিজ হয়, তখন আমি শুধু আমার কন্টেন্ট নিয়ে চিন্তা করি, ডানে বামে আশেপাশে কি ছবি আছে সেটা নিয়ে, টু বি ভেরি অনেস্ট, আমি চিন্তা করি না। আর এই ঈদে আই স্ট্রংলি ফিল যে রিভেঞ্জ যে টাইপের কন্টেন্ট, সেটা যে কোনো দর্শকদের ভালো লাগবে, এবং এজ এ অডিয়েন্স, কারণ আমার যখন কোনো ছবির কোনো খুঁত বা কোনো নেগেটিভিটি বা কোনো উইকনেস ধরা পড়ে, আমি নিজে কনফিডেন্স পাই না, বাট আমি কনফিডেন্টলি বলছি ইনশাআল্লাহ রিভেঞ্জ সবার ভালো লাগবে। এবং অন্যান্য ছবির সঙ্গে কম্পিট করার কিছু নাই। আমি মনে করি যে প্রতিটি ছবি এই দেশের জনগণকে এবং দেশের প্রতিটি লাখো সিনেমা প্রেমীদের জন্য আসলে প্রতিটি সিনেমা নির্মাণ করা হয়, এবং সেই প্রতিটি সিনেমায় দর্শকদের দেখা প্রয়োজন, এবং দেখবেন এবং আমাদেরকে ইন্সপায়ার করবেন যেন আমরা সামনে আরো অনেক ভালো ভালো সিনেমা আপনাদেরকে উপহার দিতে পারি। থ্যাংক ইউ।